স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায় এক গৃহবধূকে নিজের ঘরে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সুখচাঁদ মাইতি নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তর সঙ্গে নমিতা মাইতি নামে এক মহিলার অবৈধ সম্পর্ক দেখে ফেলার জন্য এই ঘটনা। স্বামী না থাকার সুযোগ নিয়ে গতরাতে অভিযুক্ত যুবক ওই মহিলার ঘরে যায়, তাকে ধর্ষণ ও প্রবল মারধর করে পালিয়ে যায়। তাকে কীটনাশক খাওয়ানো হয় বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামবাসীরা আক্রান্তকে রাতেই তমলুক হাসপাতালে নিয়ে যায়। আজ ভোরে তিনি মারা যান। গ্রামবাসীরা সুখচাঁদ মাইতিকে খুঁজে বের করে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার সঙ্গী নমিতা মাইতিকেও মারধর করা হয়। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগকে ঘিরে এলাকা এখনও উত্তপ্ত। এ নিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন। গতকাল ৯ বছরের বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে দিনভর প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কুলতলি। আজও মহিষমারি এলাকা থমথমে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ আন্দোলন উত্তাল হতে চলেছে আজও। বিজেপির পক্ষ থেকে আজ কুলতলি থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছে। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিক্ষোভ আটকাতে থানার সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। সিপিএমের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জয়নগর থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছে। সকালে বৃষ্টি মাথায় নিয়ে গ্রামবাসীদের মিছিল এগিয়ে আসছে জয়নগর থানার দিকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার ও পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মিছিল করবেন। নাগরিক সমাজের পক্ষ থেকেও একাধিক দল এদিন জয়নগর কুলতলিতে আসবে। আরজি করে নিহত ছাত্রীর পরিবার ও সিনিয়র জুনিয়র চিকিৎসক দল আজ কুলতলি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যে সিনিয়র চিকিৎসকদের ১২ জনের দল ধর্মতলা থেকে জয়নগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ ২৪ পরগনা। এদিকে ওই নাবালিকার দেহ কাঁটাপুকুর মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। আজ ছুটি থাকায় আগামীকাল পরিবারের সম্মতি নিয়ে ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে পুলিশ ফাঁড়িতে গতকালের ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা আসন্ন পুজোর কটা দিন মেয়ের ন্যায় বিচারের দাবিতে নিজেদের বাড়ির সামনেই ধর্নায় বসবেন। সঙ্গে থাকবেন এলাকার মানুষজন। ধর্না মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তিলোত্তমার বাবা মা জানিয়েছেন, পুজোর এই কয়েকটি দিন যারাই দেখা করতে আসবেন তাদের সবার সঙ্গেই তারা কথা বলবেন। তবে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে তাদের আপত্তির কথাও জানিয়েছেন তারা। ১০ দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সাড়া না মেলায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করেছিলেন তারা। গতকাল দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে সাংবাদিকদের কাছে জুনিয়র ডাক্তাররা বলেন, প্রথম পর্যায়ে ৬ জন অনশনে বসেন। তাদের কিছু হলে রাজ্য সরকার দায়ী থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে অনশন মঞ্চে। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যে বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, রাজ্য সরকার সেখানে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। এতদিন তারা মাসে ১৪,৩৮০ টাকা করে পেতেন। চলতি মাস থেকে তা বাড়িয়ে ১৬,০০০ টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পাশাপাশি আগামী বছরের ১ জুলাই থেকে তাদের বার্ষিক বেতন ৩% হারে বৃদ্ধি হবে বলেও জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই স্থায়ী আমানত প্রকল্পে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জমা রাখা প্রায় ২ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনায় ব্যাংকের তৎকালীন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতের নাম পিনাকি বিশ্বাস। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার বি জোনের নিউটাউন অ্যাভিনিউয়ে তার বাড়ি। বর্তমানে তিনি দুর্গাপুরে কর্মরত। ধৃতকে গতকাল বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে ৫ দিন সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুরের দিকে নতুন করে গঙ্গার ভাঙন শুরু হয়েছে। গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয় শামশেরগঞ্জের নতুন শিবপুর, লোহারপুর, মহেশটোলায়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গঙ্গায় ভাঙনের কবলে পড়ে শিকদারপুরের বিস্তীর্ণ এলাকা। গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ৩টি বাড়ি, তলিয়ে গিয়েছে মাটির বাঁধের একাংশ এবং অনেক গাছপালা। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন অনেকে। যদিও নদীর জলস্তর কমতে থাকায় বন্যার হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন এলাকাবাসী। তবে গত কয়েকদিনের ভাঙনে বহু পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পুজো শুরুর মুখে আবারও নদীবাঁধে বড়সড় ধসের কারণে আতঙ্কের প্রহর গুনছে গঙ্গাসাগরবাসী। আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কষতলার নদীবাঁধে ১০০ মিটার এলাকায় ধস নামে। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির জলে মাটির নদীবাঁধ দুর্বল হয়ে পড়ে, যার ফলে এই নদীবাঁধে ধস বলে মনে করা হচ্ছে। বেলা বাড়ার পর জোয়ারের জল ঢুকতে শুরু করেছে। নোনা জলের ধানের জমি, পানের বরজ সবকিছুই ডুবতে বসেছে। পুজোর মুখে এভাবে নোনা জল ঢুকে
ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে ওই এলাকার মানুষজন। অন্যদিকে নদিয়ার কল্যাণী ব্লকের সান্নালচর গ্রাম ভাগীরথী নদীর কবলে পড়েছে। একের পর এক বসবাসের বাড়ি ও চাষযোগ্য জমি, বাগান সহ গাছপালা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে চলে গেছে বেশ কয়েকটি গ্রাম। দাবি মতো বোনাস পাওয়ার আশ্বাস মেলায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী ভেসেল পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে এক প্রশাসনিক বৈঠকে আজ তাদের দাবি মতো বোনাস পাওয়ার আশ্বাস মেলায় কর্মীরা কাজে যোগ দেন। বেলা 11:30 থেকে ভেসেল পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।